তো গাড়ি চলে এসেছে আজকে 177 পেজ ইতিহাস নিয়ে। তো দ্য অ্যানালিস্ট পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন কে? লুসিয়ান ফেবার। কয়েকটা বলেছে আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় 1975 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। বাংলায় গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল মহাজন দর্পণ। খ। তারপরটা আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন অপশনস ঘ ডেভিড হেয়ার। তারপরটা আসছে 19 শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন অপশনস খ বিনয় ঘোষ। তারপরে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল অপশনস ক সাঁওতাল বিদ্রোহের পরে। আটটা হচ্ছে ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন অপশনস গ ভিয়েট্রিস ব্র্যান্ডিস। তারপরটা আছে 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস। যে বিদ্রোহের ফল ছিল সেটা হলো কি ঘ পাবনা বিদ্রোহ। দশেরটা বলছে মহারানীর ঘোষণাপত্রের 1858 খ্রিস্টাব্দে প্রধান উদ্দেশ্য ছিল গিয়ে কি খ ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ। তারপরে কি আসছে 11 কলকাতা সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঘ হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো তারপরটা কি বলেছে গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। খ। 13টা বলছে সন্দেশ পত্রিকার বিষয়বস্তু ছিল গিয়ে কি শিশু পাঠ্য বিষয়ক অপশনস ঘ। 14টা বলছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিল ঘ হবে প্রমথনাথ বসু। 15টা হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল ঘ হবে অপশনস সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16টা হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল গ হবে বোম্বাইতে। 17 হচ্ছে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ক হবে উর্মিলা দেবী। এরপরে আছে 18 বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন ঘ হবে হরিচাঁদ ঠাকুর। 19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয় সেটা হলো গ হবে জুনাগড়। আর লাস্ট প্রশ্ন পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল কোথায়? মালাবার উপকূলে। তারপর প্রশ্ন দেখো কি লেখা আছে যে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? এটা কি হবে গ্রাম বার্তা প্রকাশিকা। কে বাংলায় নব বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। ধরতী আবা কথাটার অর্থ কি? পৃথিবীর পিতা। এরপর বলেছে নাঙল পত্রিকা সম্পাদক কে ছিলেন? নজরুল ইসলাম। তারপরে বলছে টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল কার? প্যারিচাঁদ মিত্রের। না, এটা ভুল, এটা কি হবে কালীপ্রসন্ন সিংহের ছিল। তারপরে কি আসছে ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, ঠিক। গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, এটাও ঠিক। 4টা হচ্ছে কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু, এটাও ঠিক। এখানে দেখো সংস্কৃত প্রেস ডিপোজিটারি, এটা হবে 3 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাচার দর্পণ 1 হবে শ্রীরামপুর মিশনারি। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হবে 2 জয়প্রকাশ নারায়ণ। আর লেবার কিষাণ গেজেট হবে 4টা সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার। তো এরপরে আমরা চলে যাব বিবৃতি বা ব্যাখ্যা, তোমরা চলে যাবে এরপরে। দেখো এখানে আছে দেখো যে বিবৃতিকে যে সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ব্যাখ্যা দিন সঠিক হবে এইসব পত্রপত্রিকায় সাময়িক কালের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদনও আলোচনা করা হয়। 2টা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, এটা বহু টেস্ট পেপারে এসছে। সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধীর অবসান করা ছিল তার উদ্দেশ্য, এটা ছিল উদ্দেশ্য। 3টা বলছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। দেখো এটা দেখো এর দুটো উত্তর আমি পাচ্ছি, আমি ঠিক মনে হচ্ছে। দেখো বলেছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসন, কারণ দেখো বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল, এটাও ঠিক হতে পারে। বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মচারণের অধিকার কোম্পানি আইন নিষিদ্ধ করেছিল। তোমরা ব্যাখ্যার 2টাই সঠিক করে নেবে, এটা দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, ব্যাখ্যার 2টা সঠিক করে নেবে। তারপর করেছে দেখো ভারত সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা সঠিক উত্তর হবে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। এরপর চলেছে দেখো 200 পেজ ইতিহাসে। দেখো এদিকে আছে শিবদাস ভাদুরী যুক্ত ছিলেন কোন খেলার সঙ্গে? ফুটবল খেলার সঙ্গে। তারপর আসছে
প্রথম নারীবাদের চর্চা শুরু হয় কোথায়? আমেরিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিল? বিএ কোর্সটা অনুষ্ঠিত ছিল কবে? 1858 খ্রিস্টাব্দে, অপশনস গ। তারপরে কি আছে? বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন কে? লর্ড ক্যানিং, অপশনস গ। ফকির অফ জাঙ্গিরা রচনা কে করেন? ডিরোজিও, অপশনস ঘ। তারপরে আছে ভারতে প্রথম নীল চাষ শুরু হয়, কারা করেন? ফরাসিরা, অপশনস ঘ। বিরসা মুন্ডার অন্যতম সহযোগী কে সহযোগী ছিলেন গয়া মুন্ডা, অপশনস খ। এরপর আসছে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনককে? অপশনস ঘ, গগনেন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো নয়টা কি বলেছে? কোম্পানি শাসনের অবসান ঘটেছিল কবে? 1858 খ্রিস্টাব্দে। তারপরে কি আছে? দশেরটা কি আছে? সিপাই মিউটিনি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? স্ট্যানলি, ঘ হবে স্ট্যানলি। 11টা বলছে গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন কে? খ হচ্ছে প্রমথনাথ বসু। প্রথম রেডিও ব্রডকাস্টিংয়ের পথিকৃৎ ছিলেন কে? জগদীশ চন্দ্র বসু, অপশন ঘ। 12 দাগের ঘ উত্তর হবে। 13 দাগে বলেছে ভারতে প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে ছিলেন? শিবচন্দ্র নন্দী। তারপর কি বলেছে দেখো? বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কোথা থেকে? বাংলায়। বুড়িমা নেতৃত্ব দিয়েছিলেন ভারত ছাড় আন্দোলন। বুড়িমা বলতে এখানে মাতঙ্গিনী হাজরাকে বোঝানো হয়েছে। এরপর 16টা হচ্ছে কি ভারতে বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকেকে। বীণা দাস গুলি করেন কাকে? স্ট্যানলি জ্যাকসনকে। রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবর্ধিত করেছিলেন কল্পনা দত্তকে। এরপর আছে পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। আর তারপরে কি আছে? 20টা আছে ছেড়ে আসা গ্রাম, এই লেখক হলেন কে? দক্ষিণারঞ্জন বসু। এরপর দেখো কি বলেছে যে সঠিক প্রশ্ন নিচের প্রশ্নের উত্তর দাও। দাদা সাহেব ফালকে ছিলেন কে? চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন কে? দাদা সাহেব ফালকে চলচ্চিত্রের সঙ্গে। 2 বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে? গৌর দাস বন্দ্যোপাধ্যায়। 3 বলেছে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। 4টা বলছে হলকা কথার অর্থ কি? এটা হচ্ছে দল বা দঙ্গলে, যেটা বলা হয় দল বা দঙ্গলে। তারপর এটা দেখো ঠিক ভুল। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 খ্রিস্টাব্দে নির্মিত হয়, ভুল, এটা 1906 সালে নির্মিত হয়েছিল। কেশবচন্দ্র সেন সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন, এটা ভুল হবে, কারণ এটা একা করেননি, এটা 3 জন মিলে করেছিল সাধারণ ব্রাহ্মসমাজ। শুধু ব্রাহ্মসমাজ কিন্তু একজন করেছিল, রামমোহন রায়, কিন্তু সাধারণ ব্রাহ্মসমাজ 3 জন মিলে করেছিল, তার মধ্যে আনন্দমোহন বসু ছিল একজন। তো বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক, ঠিক। মহারানীর ঘোষণাপত্র কে ভারতীয় জনগণের ম্যাগনা কার্টা বলা হয়, এটা ভুল, উডের ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয়। এবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। প্রথম হচ্ছে ইউরাই অ্যান্ড সন্স, এটা হবে ন্যাশনাল পেপার। ভারতের বিপ্লবী কমিটি মানবেন্দ্রনাথ রায়, রানী শিরোমণি 2, চুয়ার বিদ্রোহ আর জীবনে জলসাগরে কী হবে? মান্না দে। এরপর দেখো আমরা বিবৃতি চলে এসেছি। প্রথম বলেছে গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা। ব্যাখ্যা দিয়ে সঠিক হবে। সম্পাদক হরিনাথ ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি, এর সঙ্গে এটা হয়ে যাবে। তো এবারে কি আসছে? রাধাকান্ত দেব প্রাচ্য শিক্ষার সম্বন্ধে পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিলেন। এটা সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3, তিনি উভয় শিক্ষার সমন্বয় সাধন চেয়েছিলেন। তারপরে 3 যে সরকার সাঁওতাল অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ করেননি, ব্যাখ্যা 3, সাঁওতালদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসারে সরকারের প্রচ্ছন্ন মদত ছিল। 4টা বলেছে গ্রামাঞ্চলে স্বদেশী বা বয়কট আন্দোলনে দীর্ঘস্থায়ী হয়নি, সঠিক উত্তর হবে কি? গ্রামের কৃষকেরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একত্রিত হতে পারেনি। এখানে অপশনস যেটা একের তার বিবৃতি, যেটা বিবৃতির সঙ্গে এই 3-এরটা, এটা একটু মানে খটকা লাগছে আমার এটা। তো এটা সম্ভবত ব্যাখ্যা 2 সম্ভবত সঠিক হতে পারে। পূর্ববর্তী কোনো পত্রিকায় গ্রামের কথা বলা হয়নি, সম্ভবত ব্যাখ্যা 2 হতে পারে। তো এটা যাই হোক ব্যাখ্যা 2 হবে। এটা তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে বেল আইকন ক্লিক করে রাখো। সমস্ত ভিডিও কিন্তু আমি 3 দিনের মধ্যে দিয়ে দেবো। টেস্ট পেপারের 2025 টেস্ট পেপার আমি সমস্ত কিন্তু এই 3 দিনের মধ্যে নেক্সট দিয়ে দেবো। তো তুমি সাবস্ক্রাইব করে রাখো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখো।